হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখে নেব চিলি চিকেনের রেসিপি, সম্পূর্ণ ছদ্দির হাতের রেসিপি। তো ছদ্দি রান্না করে খাইয়েছিল, খুবই ইয়ামি হয়েছিল খেতে। আর এইদিকে মা করে নিয়েছিল ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস তো মায়ের হাতের কোনো কথাই হবে না। চলো দেখে নিই আজকে চিলি চিকেনের রেসিপিটা। লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা হচ্ছে, গরম মশলা আর গরম মশলা দিলাম, আমি দিই গরম মশলা। আচ্ছা, আর একটু গোলমরিচের গুঁড়ো, আদা রসুন লঙ্কা বাটা, লবণ, সয়া সস আর ভিনিগার। সব কিছু একসাথে দিয়ে খুব ভালো মতো ম্যারিনেশন করে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা রেস্টে রেখে দিলে মশলাগুলো সব ঢুকে যাবে। তারপর এখানে দিদিভাই দিয়ে দিয়েছে তিনটা ডিম ভেঙে দেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য ময়দাটা দেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেবে কর্নফ্লাওয়ার। এই ময়দাটা কিন্তু সবাই দেয় না, এটা দিদিভাইয়ের সিক্রেট। কি একটা জিনিস জানো তো, দিদিভাইরা এলে আমার ওপর পুরোপুরি রান্নাটা ছেড়ে দেয় না। যা কোনো কিছুই রান্না করি না কেন, সবাই একটু না একটু হেল্প করতেই থাকে। এই যে সবাই মিলে এসে আমার ওপরে সম্পূর্ণ চাপিয়ে দেওয়া, এই ব্যাপারটা নেই দিদিভাইদের মধ্যে। সবাই হাতে হাতে সাহায্য করে রান্নাটা করা হয়। আজকে চিলি চিকেনের ক্রেডিট যাবে দিদিভাইয়ের, কারণ সব জলদি করলো। এর আগে আমি শ্রেষ্ঠর হাতে খেয়েছিলাম। এখানে দেওয়া হচ্ছে কি চিলি সস। তারপরে চলে যাচ্ছে সয়া সস। বল কি এটা? টমেটো সস, এত গোলমরিচ গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। এইরকম তো পকোড়াগুলো দারুণ লাগে খেতে। তেলের উপর আদা কুচি আর রসুন কুচি দিলাম। আমি আগে ক্যাপসিকাম দিই। চিলি চিকেন সবাই জানে, কিন্তু আমার প্রসেস এটা। এখন সবাই রান্না করতে জানে। আচ্ছা, ক্যাপসিকামের সঙ্গে এই যে লঙ্কা কুচি দিয়ে দিলাম, ঝালটা নিজেদের পছন্দ মতো। আর হিটটা বাড়িয়েই রাখছি। চিলি চিকেন যদিও বা সবাই জানে, কিন্তু আমার প্রসেস, আমি এই প্রসেসে করি। একটু পরে লবণ দেবো। আর এরপরে দেবো মনে হয় টমেটো। হ্যাঁ, টমেটোটা পরে দিচ্ছি। এটা একটু ভাজা হোক পরে। হ্যাঁ, এটা চাকের মতো। আচ্ছা, একটু চিলি সস, চিলি চিকেনে একটু মধু দিলাম, চিনির সঙ্গে একটু মধুটা অপশনাল। এটা হলো টপ সিক্রেট চিলি চিকেনের বদ্দির। আচ্ছা, এবার টমেটোটা দিলাম। মধু দিলে টেস্ট বাড়ে। এই যে একটু আমি লাল করে ভাজলাম, এটা অনেকে ভাজে না। হ্যাঁ, আমি একটু ভাজলাম, একটু ভাজলে নরম হয়, নরমের জন্য। এবার এই সব সস দিয়ে দিলাম। সবসময় আলাদা হয় মশলাটা, নাহলে চলে গেলে হয় না। হাত ধোয়া জল, বাটি ধোয়া জল এগুলো দেয় বলেই তো সুন্দর টেস্ট আছে না দিদি ভাই রান্নায়। এবার হচ্ছে সব চিকেন। এই ফার্স্ট এতগুলো চিকেন করছো করলাম আজকে। আচ্ছা, আলুটা ভাজা ঝিরি ভাবে। ও যে কোন দিক দিয়ে ঢালবে আর আমি কোন দিক দিয়ে তুলবো বুঝতে পারছি না। তুমি এটা রাখো, রেখে সারাসি দিয়ে ধরো। দিব গামলা ধোয়া জল, বাটি ধোয়া জল। সব ধোয়া জল না দিলে রান্নার টেস্ট বাড়ে না। এটা হচ্ছে আমাদের বাঙালি গৃহিণীদের সিক্রেট। গ্রেভিটা ইচ্ছা মতো, যে যেরকম খাবে গ্রেভি। কেউ ফ্রাই খায় আর কেউ একটু গ্রেভি খায়। সস লাগবে, টেস্ট করার পর বলছে সবাই একটু সস দিতে। সস দিলাম, সয়া সস। এখানে সামান্য কর্নফ্লাওয়ার জলে গুলে নেওয়া হচ্ছে, এটা চিলি চিকেনে দেওয়া হবে। এই যে এই জন্যই টেস্ট বেশি হয়, বোঝে না যে রান্নাতে টেস্ট কেমন ভাবে। ওই জন্য বাইরে ফুচকাওয়ালাদের হাতে না ফুচকার টেস্ট হয়। আমাকে ফুচকা কম্পেয়ার করছিস?
না ভালো মতো নাড়বি, ফেলে দিবি না, সারাসে দিয়ে ধর। পারবি না? আমাকে দে। মামুনি খাবে বলেছে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাবলাম বেশি হবে, এখন দেখি কমে যাবে। কি তাই? তুই ঝুড়ি আলু ভাজা কাট, তোর মাসিকে বসিয়ে দিচ্ছিস, ওকে দিয়ে কাটাবো। হয়ে গেছে, চিলি চিকেন রেডি। আর এখানে মা ফ্রাইড রাইস করছে। মায়ের হাতের এই ফ্রাইড রাইসটা যতই মায়ের মতো করি না কেন, মায়ের হাতের মতো সেই টেস্টটা আসে না। তাই জন্য মাকেই বলেছিলাম এটা করতে। তো মা করেছিল, সত্যি খুব দারুণ হয়েছিল খেতে। আর চিলি চিকেন আর ফ্রাইড রাইস তো অসাধারণ যুগলবন্দি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।